আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা, আমার হাবিব রে, তোমাদের জন্য আমি নিয়ামত দিয়েছি, তোমাদের জন্য আমি নিয়ামত স্বরূপ এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। শুধু তোমাদের জন্য নিয়ামত নয়, গোটা পৃথিবীর জন্য আল্লাহ রহমতুল্লিল আলামিন রে নিয়ামত হিসাবে পাঠিয়েছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আবার নবী রহমতুল্লিল আলামিন শুধু আমাদের জন্য রহমত নয়, আমাদের জন্য রহমত নয়, গোটা পৃথিবীর জন্য আমার নবী রহমত। তরুল্লতা এবং 18,000 মাখলুকাত, 26,000 পয়গাম্বর, 2 লক্ষ নবী রাসূল, এবং শুধু আমাদের জন্য নবী রহমত নয়, 2 লক্ষ নবী রাসূলদের জন্য আমার নবী রহমত, 24,000 পয়গম্বরদের জন্য আমার নবী রহমত। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যখন এই দুনিয়ার মধ্যে যখন তাশরীফ এনেছিলেন, তখন মক্কার মধ্যে দুর্ভিক্ষে দেখা দিয়েছিল। মক্কার মানুষ দরিদ্রহীন হয়ে পড়ে গেল। এই মক্কার জমিনে যখন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন তাশরীফ এনেছেন, তখন রহমাতুল্লিল আলামিন আসার কারণে মক্কার দরিদ্রতা দূর হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মাইকটা ঠিক করেন। রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে আমরা মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে আমরা ব্যবহার, কিভাবে মানুষের সাথে আচরণ ব্যবহার কিভাবে করতে হবে। আজকাল দেখা যায় আমাদের ব্যবহার দেখলে মানুষ আমাদেরকে ভালোবাসে না, আমাদের আচার ব্যবহার দেখলে মনে হয় এবং হেওয়ানের চাইতে প্রচুর চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। তাইলে আমার নবী রহমাতুল্লিল আলামিন উম্মতের ব্যথায় ব্যথিত নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আমাদেরকে ব্যবহার শিক্ষা দিয়েছেন, আদর্শ শিক্ষা দিয়েছেন। আমার নবীর আদর্শ ছিল সমস্ত পৃথিবীর চাইতে শ্রেষ্ঠ, ঠিক কিনা? আমার নবীর ব্যবহার ছিল এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যবহার। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই নবীর উম্মত হতে পেরেছি আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন এই নবীর উম্মত হতে পেরেছি আমরা খুশি না বেজার? এই জন্য রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন এমন একজন নবী, যার নবীজির জিন্দেগি যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, নবীজির জীবনী যদি আপনি একবার পড়েন, তাইলে আপনি কখনো আর খারাপ কাজ করবেন না। এই জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আমার নবী আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? আমার নবীর আদর্শ যদি আমরা উম্মতগুলা অক্ষরে অক্ষরে যদি আমরা আদায় করতাম, তাহলে আমরা সহজেই জান্নাত পেয়ে যাইতাম, ঠিক কিনা? আমরা সহজেই জান্নাতি হয়ে যেতাম। কিন্তু আমার নবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন গোটা পৃথিবীর জন্য আমাদেরকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের আদর্শ থেকে আমরা আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন তিনি 5 ওয়াক্ত নামাজ
50 ওয়াক্ত নামাজের কথা ছিল, নবীজি 5 ওয়াক্ত নামাজ 5 বার 5 করে নবী 5 ওয়াক্ত নামাজ কয়বার 50 ওয়াক্ত নামাজ কথা ছিল, কিন্তু নবী একবার নয়, দুইবার নয়, 9 বার মেরাজ করেছেন। আল্লাহর সাথে সাক্ষাৎ, মেরাজ শব্দের অর্থ হইল আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মেরাজ শব্দের অর্থ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন কয়বার? 5 নং 45, ঠিক কিনা? 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। ওই 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকে পড়ি না, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আমাদের আমল নাই, ফরজের খোঁজ নাই, আর নফল লইয়া আমরা টানাটানি করি, ঠিক কিনা? নফল লইয়া টানাটানি, কিন্তু ফরজের খোঁজ আর খবর নাই। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন তাইলে শাবান মাসও দেখা যায় কিছু কিছু নতুন নতুন মুসল্লিয়ানে কেরামরা নামাজ পড়ে। শাবান মাস আর রজব মাস আর রমজান পর্যন্ত কিছু নতুন আমদানি হয় কিছু মুসলমান, কিন্তু আপনার শাবান আর রজব এবং রমাদান পরে আর কোনো মুসল্লি আর মসজিদে পাওয়া যায় না, ঠিক কিনা? কথা বলেন, পাওয়া যায়? এই জন্য নতুন নতুন নামাজি দেখবাই, আর গিয়া দেখবাই ইমাম সাহেবের পিছনে গিয়া ইমামের সাথে কি খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন 5 ওয়াক্ত নামাজ উম্মতদেরকে উপহার দিয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া মানে আল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলার সাথে 5 বার সাক্ষাৎ লাভ করা, ঠিক কিনা? যদি তোমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার সাথে সাক্ষাৎ লাভ করতে চাও, আমার সাথে দেখা করতে চাও, তাহলে তোমরা চলে যাও নামাজে। আর নামাজে যখন তোমরা চলে যাইবা, আমি আল্লাহর সাথে তোমরা 5 বার 5 ওয়াক্ত নামাজ যে উম্মতের মধ্যে নবী বলে গিয়েছেন, আমার উম্মতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, আমি তার সাথে আমার আল্লাহ 5 বার সাক্ষাৎ লাভ করলেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাইলে আমরা নামাজ পড়লে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, ঠিক কিনা? কুরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলার সাথে কথা হয়, কুরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়, ঠিক কিনা? এই জন্য আমরা এই শাবান মাস নিয়ামতময় মাস, ওই মাসে বেশি বেশি করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেশি বেশি করে রোজা রাখতেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন শরীফের মধ্যে এসেছে ঘোষণা করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই রজব ও শাবানের যত নিয়ামত আল্লাহ আমরারে দান করো, আর রমজান পর্যন্ত আমরার হায়াত রে বাড়ায়া দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য রজব ও শাবান আল্লাহর নবী রাহমাতুল লিল
রাব্বুল আলামিন বেশি বেশি করে ওই শাবান মাসে রোজা রাখতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি বেশি করে দান সদকা করতেন, বেশি বেশি করে নফল ইবাদতি করতেন। এবং আমরা ওই শাবান মাস পাওয়ার পরেও আমরা এত বড় গুরুত্বপূর্ণ রজব মাস চলে গেল, এখন শাবান চলতেছে, আমরা এত গুরুত্বপূর্ণ মাস পেয়েও আমাদের জীবনের গুনাহ ক্ষমা করতে পারলাম না। আমার মতো আপনার মতো নাফরমান এই জমিনের মধ্যে আর হতে পারে না, ঠিক কিনা? এই জন্য আমরা শাবান মাস পেয়ে খুশি হইতাম, আর খুশি হয়ে বেশি বেশি করে এই মাসে দান সদকা করতাম, এই মাসে বেশি বেশি করে নফল ইবাদতি করতাম, এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতাম, এই মাসে বেশি বেশি করে মানুষকে খাওয়া দাওয়া করাইতেন। এখন একগুলো মানুষ বাড়ইছে খানা দানার বিপক্ষে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেশি বেশি যারা খাবার খাওয়াবে আল্লাহ তারে জান্নাতের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিবে। কিন্তু আমরা খাবার ছেড়ে দিয়েছি, আমাদেরকে বিভিন্ন আকীদার লোক পেয়ে গেছে, আমাদের ঈমানকে ধ্বংস করতেছে, ঠিক কিনা কথা বলেন? আমাদের ঈমানকে ধ্বংস করতেছে, বলে মাদ্রাসার মধ্যে দিয়ে দেও, লিল্লাহ বোর্ডিং স্কুলে সিন্নি খাওয়ার প্রয়োজন নাই, এই সিন্নির টাকা মাদ্রাসার ফান্ড দিয়ে আসো, এই মাদ্রাসার মধ্যে সব লিল্লাহগুলা চলে যায়, ঠিক কিনা? এই জন্য আমরা আগের যুগে আমাদের দাদা যখন ছিলেন, আমাদের পূর্বপুরুষরা বেশি বেশি করে মানুষকে খাবার খাওয়াতেন। খাবারের মধ্যে বরকত আছে না নাই? খাওয়াইলে মাল কমে না বাড়ে? আওয়াজ দেখো, আপনারা বালা লাগেন না নি? জুড়ে কৌকা খাওয়াইলে কমে না বাড়ে? আল্লাহর রাস্তে খাওয়াইলে দান করলে আল্লাহ 70 গুণ পর্যন্ত বাড়াইয়া দেয়। চিৎকার দেয়া বলো আল্লাহু আকবার। এই জন্য আমরা দান খয়রাত করতাম নি? না করতাম না? না বন্ধ করে দিতাম? না খাবার বন্ধ করে দিতাম? মিসকিন খাওয়ানি বন্ধ করে দিতাম? ফকিররে ভিক্ষা দেওয়া বন্ধ করে দিতাম? আল্লাহর রাস্তায় যত বিলাইয়া দিবেন তত আল্লাহ আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন, ঠিক না? হযরত উসমান গনিকে তো আপনারা চিনেন, আল্লাহর রসুলের দুইজন কন্যার কি ছিলেন? আল্লাহ রসুলের দামান ছিলেন, ঠিক না? উসমান গনিকে জিন নুরাইন বলা হইতো। হ্যাঁ, 2 নূরের অধিকারী, জিন্নুর নুরাইন, এই 2 নূরের অধিকারী বলা হতো। এই 2 নূরের অধিকারী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি দাওয়াত করলেন। এখন দাওয়াত করার তাই অনেক আইটেম খাবার তৈরি করলেন। তখন উসমান গনি তিনি বললেন যে আমার হাবিব রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে মেহমানদারি করবেন, আমি প্রতিটা কদমে কদমে একটি উট দান করে দিব। সুবহানাল্লাহ। তাইলে উসমান গনির মতো কি দান করেছে? রসুলের প্রতিটা কদমে কদমে কোটি উট দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দানবীর হতে উসমানের মতো, ঠিক না? আমরা দানবীর হতে উসমান গনির মতো, ডান হাতে দিলে বাম হাতে টের পাইতো না, আর বাম হাতে দিলে ডান হাতে টের পাইতো না, ঠিক না? আমরা বকিলতা ছেড়ে দিতে হবে, ঠিক না? কথা বলেন। আল্লাহ রাস্তায় মুরব্বী আনেকেরাম বলেন তো, আল্লাহ রাস্তায় দিলে কমে না বাড়ে? আপনারা সম্পদ যে আপনারা অনেক পূর্বপুরুষরা আল্লাহ রাস্তায় দান করেছে, তারা ক্ষতি হইছে না ভালো হইছে?
এরা কবর সুখে শান্তিতে আছে, ঠিক না? আগের মানুষের ইমান শক্ত ছিল, ঠিক না? এখন কো মানুষের ইমানটা একবার আয় আর একবার যায়, এক কথায় আসে আর এক কথায় চলে যায়, ঠিক না? কথা বলেন, ঠিক না? আগের মানুষ সত্যবাদী ছিল, ঠিক না? আগের মানুষ ইমানদার ছিল, ঠিক না? এখন কাফের মুশরিক বেঈমানরা আস্তানা করতেছে, ঠিক না? আমাদের হিংসা চলতেছে, ঠিক না? একে অন্যের প্রতি মুনাফিকি চলতেছে, ঠিক না? সুকুলগুরি চলতেছে, ঠিক না? দুশ্মনী চলতেছে, ঠিক না? এই সমস্ত ছেড়ে দিয়ে যারা আল্লাহর পথে চলে আসবে তারাই ইমানদার, ঠিক না? কথা বলে। আমাদেরকে বেঈমানে কাফের মুশরিকদের বেঈমানে আমাদেরকে আস্তানা করে দিয়েছে, ঠিক না? ঘরে ঘরে সুকুলগুরি ঢুকতেছে, ঘরে ঘরে মুনাফিকি, ঘরে ঘরে গীবত চলতেছে, ঠিক না? এইগুলা বয়কট করতে হবে, গীবত বয়কট করতে হবে, সুকুলগুরিকে বয়কট করতে হবে, ঠিক না? কথা বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের হাতিয়ার, শাহপরানের হাতিয়ার, নারে তাকবীর। আমাদের তাকবীর, আমরা শাহজালালের তাকবীর দেখি নাই, দেখছি? কথা বলেন। আমরা শাহজালালের তাকবীর দেখেছি? সাকিব মিডিয়া বলেন, আমরা শাহজালালের তাকবীর দেখেছি? না। আমরা বদরের যুদ্ধের তাকবীর দেখি নাই, উহুদের যুদ্ধের তাকবীর দেখি নাই, কিন্তু আমরা দেখেছি আয়াতুল্লাহ খামিনির তাকবীর, ইরানের প্রেসিডেন্টের, ঠিক না? আমরা দেখেছি ভারতের মুস্কানের তাকবীর, যে মুস্কানের তাকবীরের ধ্বনিতে গোটা ভারত কেঁপে গিয়েছিল, ঠিক না? আমাদের তাকবীরের ধ্বনিতে গোটা ভারত কেঁপে গিয়েছিল মুস্কানের তাকবীরের, ঠিক না? পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি, আওয়াজ দেন, মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে জুড়ে, মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। কবে জানি ডাকাশিবা এই পৃথিবী চারিতে, আপন পোশাক কুলিয়া দিবা, সাদা কাফন ফরাইয়া, আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি, মাওলানা। ভেবে দেখো মনে মনে কেমনি করছ নবীজির শানে, নাইলে টেকবাই রোজা আসরে, নাইলে টেকবাই রোজা আসরে, দয়াল নবীজির সামনে। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে, মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি, মাওলানা। প্যারে হাজিরিন, আমার যুবক ভাইয়েরা আমার, ও আমার কষি কষি মাসুম বাচ্চারা, মুরব্বিয়ান আযাম, আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কি না? কিন্তু আল্লাহর হুকুমের বাইরে চলার জন্য নয়, আল্লাহর হুকুমের বিধি বিধান মেনে চলার জন্য, আল্লাহর ইবাদতি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমরা কি করতেছি? নাফরমানি করতেছি, ঠিক কি না? আমরা গুনাহ করতেছি, আমরা আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, আল্লাহর হুকুম আহকাম যেভাবে মানার এইভাবে আমরা মানতেছি না, ঠিক কি না? কথা বলেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে আমরা দাঁড়াইতে হবে, ঠিক কি না? তখন ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, ও সাতায়াল গ্রামবাসীরা, তোমরা কিভাবে আমরা আল্লাহর কাছে জবাব দিব বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে কি না হবে না? আমরা প্রত্যেকে আল্লাহ তাবারার কাছে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, ঠিক কি না? ঠিক কি না? কথা বলেন। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, নিনা করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য, আমি বলেছিলাম আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমরা 2 জাতিকে আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।